আজকে আমাদের চ্যাপ্টার হলো ট্রেন, কম্বাইন্ড ব্যাচের ট্রেনের চ্যাপ্টার আজকে আমরা করব। ট্রেনের প্রবলেম করার আগে আমরা কিছু বেসিক কোশ্চেন্স কনসেপ্ট দেখে নিই। ফার্স্ট হলো, দুটো ট্রেন যদি সেম ডাইরেকশনে যায় তাহলে এদের রিলেটিভ স্পিড মাইনাস হয়, মানে এক্ষেত্রে হবে এটার স্পিড ধরলাম এক্স আর এটার ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই। দুটো ট্রেন যদি অপোজিট ডাইরেকশনে যায় তাহলে তাদের রিলেটিভ স্পিড যোগ হবে, এক্ষেত্রে হবে এক্স প্লাস ওয়াই। কেন? তারা দুজন মাঝখানে দূরত্ব কমাতে দুজনের স্পিডই দুজন সাহায্য করছে। এবার কোনো ট্রেন যদি একটা স্ট্যান্ডিং ম্যানকে ক্রস করে তাহলে অ্যাকচুয়ালি ট্রেন তার নিজের লেন্থকে ক্রস করছে। এটা স্ট্যান্ডিং ম্যান, খুঁটি বা পোস্ট, টেলিগ্রাফ পোস্ট সমস্ত কিছু হতে পারে। আবার ট্রেন যদি কোনো ট্রেনকে ক্রস করে, যেটা সেম ডাইরেকশন হোক আর অপোজিট ডাইরেকশনই হোক, তাহলে অ্যাকচুয়ালি টোটাল ডিস্টেন্স হলো দুটো ট্রেনের লেন্থের সাম। সেম ডাইরেকশনে যাক বা অপোজিট ডাইরেকশনে যাক, অ্যাকচুয়ালি দুটো ট্রেনের লেন্থই দুটো ট্রেন ক্রস করছে, তাহলে টোটাল ডিস্টেন্স কি হবে আমাদের? দুটো ট্রেনের লেন্থ। কোথাও যদি একটা ব্রিজকে ট্রেন ক্রস করে বা প্ল্যাটফর্মকে ক্রস করে তাহলে সেক্ষেত্রে দুটো দূরত্ব হবে প্ল্যাটফর্ম প্লাস ট্রেনের লেন্থ বা ব্রিজ প্লাস ট্রেনের লেন্থ। এই হলো বেসিক কনসেপ্ট। এইগুলো দিয়ে আমরা ফার্স্ট ক্লাস প্রবলেম অন ট্রেন স্টার্ট করি। চলো। আচ্ছা, আজকে আমাদের চ্যাপ্টার হলো প্রবলেম অন ট্রেনস। তোমাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো বলবে, আমি সলভ করে দেবো। তোমাদের নাম বলো আর কোন ব্যাচ থেকে এসেছো বলো। আমার নাম প্রীতম সাধুকা, আর আমি ব্যারাকপুর ব্যাচ থেকে এসেছি। তোমার নাম বলো। আমার নাম স্বর্ণালী পাল, আমি ব্যারাকপুর গভর্নমেন্ট ব্যাচ থেকে এসেছি। ঠিক আছে, চলে এসো। প্রথমে চলে আসি টাইপ অফ কোশ্চেন্স। ফার্স্ট সিম্পল কোশ্চেন থাকবে। সিম্পল কোশ্চেন কোনগুলো? যেগুলো স্পিড থেকে ট্রান্সফার করে, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার। তারপর when a train crosses a pole or standing man, পোল আর স্ট্যান্ডিং ম্যানকে পাস করা মানে কি? ট্রেন নিজের লেন্থকে পাস করছে। থার্ড টাইপ অফ কোশ্চেন, when a train has to pass walking man, ওয়াকিং ম্যান সেম ডাইরেকশনেও যেতে পারে, ট্রেনের অপোজিটেও আসতে পারে। যদি অপোজিট ডাইরেকশনে যায় ম্যান তাহলে কি হবে? স্পিড যোগ হবে। আর সেম ডাইরেকশনে যদি ম্যান আর ট্রেন যায় মাইনাস। ফোর্থ টাইপ, when a train passes a man sitting another train, এখানে কি হচ্ছে বলতো? অন্য ট্রেনে একটা লোক বসে আছে, ওকে ক্রস করা মানে কি? দুটো ট্রেনের লেন্থ ক্রস হচ্ছে। এবার লোকটা অন্য কোনো জায়গাতেও বসে থাকতে পারে। যদি মাঝখানে বসে থাকে তাহলে ট্রেন লোকটাকে ক্রস করছে মানে নিজের লেন্থকে ক্রস করছে। এবার লোকটার বসার পজিশনের উপর ডিপেন্ড করছে এই ট্রেনের কোন জায়গায় দাঁড়িয়ে বসে আছে। ওকে, অঙ্ক করলে বুঝতে পারবে। ফিফথ টাইপ, when a train has to pass a bridge and platform, ব্রিজ আর প্ল্যাটফর্মকে পাস করা মানে কি? এটা যদি একটা ব্রিজ হয়, ট্রেনটা এইটুকুনি মাথা বের করলে আমরা বলবো পাস করেছে না, পুরোটা। তাহলে ব্রিজ আর প্ল্যাটফর্মকে পাস করা মানে প্ল্যাটফর্মের লেন্থ প্লাস ট্রেনের লেন্থ। সিক্স টাইপ কি হচ্ছে, when a train has to pass a man and a platform, এটা ওই যে স্ট্যান্ডিং ম্যানের মতনই হবে। ম্যান যদি ম্যানকে ক্রস করে মানে নিজের লেন্থকে ক্রস করবে, আর প্ল্যাটফর্মকে ক্রস করা মানে নিজের লেন্থ প্লাস প্ল্যাটফর্ম। অসুবিধা এটা? প্ল্যাটফর্ম। এই যে প্ল্যাটফর্মকে ক্রস করলো মানে প্ল্যাটফর্মকে পুরো ক্রস করা মানেই তো ট্রেন ক্রস করেছে। তাহলে টোটাল ডিস্টেন্স কি? এই দুটো মিলে হবে না? প্ল্যাটফর্ম থেকে খালি ট্রেনের মাথা বেরোলে হবে না তো, পুরো ট্রেনটা পুরো বেরোবে তাহলে তো ক্রস হবে। when a train has to pass another train, এবার দুটো ট্রেন সেম ডাইরেকশনে যেতে পারে, সেক্ষেত্রেও কি হবে? পুরো লেন্থ। অপোজিট ডাইরেকশনে গেলেও পুরো লেন্থ। সেম ডাইরেকশনে গেলেও এই ট্রেনটাকে ক্রস করে এইভাবে ক্রস করলে তাহলেই তো ক্রস। আর অপোজিট ডাইরেকশনে এলেও এটাকে ক্রস করে এই পাশে এলেই তো পুরো ক্রস। তাহলে সেম ডাইরেকশন যাক না অপোজিট ডাইরেকশনে যাক, পুরো লেন্থ ক্রস করলেই ক্রস। তারপর when two trains move in the same direction from same place same time, একই জায়গা থেকে দুটো ট্রেন ছাড়া হচ্ছে, এই টাইপের ম্যাথ হলো এটা। ওকে, সেম প্লেস থেকে ছাড়া হবে আর সেম ডাইরেকশনে যাবে। ওকে, when two trains move opposite direction from two places same time, সেম টাইমে ছাড়া হবে, এখান থেকে একটা এখান থেকে একটা। ওকে, অপোজিট ডাইরেকশনে যাবে। আর কিছু মিসেলেনিয়াস কোশ্চেন দেয়। এতগুলো টাইপ আছে। এবার অঙ্কে চলে যাই। তোমাদের প্রবলেম বলো। A train travel at a speed of 30 মিটার পার সেকেন্ড। ভিডিও অন হয়েছে? না, 30 মিটার পার সেকেন্ডে আছে, ঠিক আছে। ক্রসেস আ প্ল্যাটফর্ম 600 মিটার লং, টাইম লাগছে কত? 30 সেকেন্ড। তাহলে ডিস্টেন্স মানে কি? স্পিড ইন্টু টাইম। স্পিড আমাদের কত? 30 মিটার পার সেকেন্ড, আর টাইম কত? 30 সেকেন্ড। তাহলে টোটাল ডিস্টেন্স আমাদের কত? 900। 900।
যার মধ্যে প্ল্যাটফর্মই আছে 600 মিটারের, তাহলে ট্রেন কত হবে? 300। এবার বুঝেছো? হ্যাঁ অসুবিধা? আমি ওটা পারবো, কিন্তু আপনি আগে দিনই। A train 100 meter long cross a bridge length 100 meter in 6 seconds. হ্যাঁ ভিডিও চলছে? হ্যাঁ চলছে। তাহলে 100 মিটার লং 100 মিটার ব্রিজ দুটো মিলে কত হয়েছে? 100 মিটার ট্রেন লেন্থ প্লাস 100 মিটার, টোটাল যাচ্ছে কত? 6 সেকেন্ডে। 6 সেকেন্ডে। তাহলে দুটো 100 মিটার 6 সেকেন্ডে যায়, তাহলে এক একটা 100 মিটার 3 সেকেন্ড বলতে পারি। হ্যাঁ এবার বলেছে ক্রস অ্যানাদার ব্রিজ লেন্থ অফ 200 মিটার। হ্যাঁ তাহলে একটা ব্রিজকে ক্রস করা মানে কি? ব্রিজ প্লাস নিজের লেন্থ। হ্যাঁ তাহলে নতুন ব্রিজটার লেন্থ কত? 200 প্লাস ট্রেনের লেন্থ কত? 100। তাহলে 100 যেতে যদি আমার 3 সেকেন্ড লাগে, 200 যেতে 6 সেকেন্ড, লাগবে 3 4 আর নিজেরটা আর নিজের জন্য 3 সেকেন্ড, টোটাল 9 9 সেকেন্ড। কোথাও অসুবিধা? নেই অসুবিধা। কি বলছে? ট্রেন ক্রসেস আ পোল ইন 15 সেকেন্ড। ট্রেন পোলকে ক্রস করছে মানে কি? নিজের লেন্থকে ক্রস করছে 15 সেকেন্ডে, আর 100 মিটার লং ব্রিজকে করছে কত? 25 সেকেন্ডে। যখন ট্রেন 100 মিটার লং ব্রিজকে ক্রস করছে মানে 100 মিটার লং ব্রিজ প্লাস ট্রেনের লেন্থ কত সেকেন্ডে? 25 সেকেন্ডে। হ্যাঁ আর বলে দিয়েছে পোলকে ক্রস করছে 15 সেকেন্ডে। পোলকে ক্রস করা মানে কি? নিজের distance। নিজের লেন্থকে ক্রস করা। তাহলে ট্রেন নিজের লেন্থকে ক্রস করছে কত সেকেন্ডে? 15 সেকেন্ডে। তাহলে 100 মিটার লং ব্রিজকে ক্রস করবে কত সেকেন্ডে? 10 সেকেন্ডে। হ্যাঁ এবার 10 দিয়ে এটাকে যদি আমি ভাগ করে দিই কত আসবে? 10 মিটার পার সেকেন্ড। 10 মিটার স্পিডে এলো 10 মিটার। স্পিড কত আসবে? 100 মিটার ব্রিজকে যাচ্ছে 10 সেকেন্ডে, 10 মানে 10 মিটার পার সেকেন্ড। এবার ট্রেন পোলকে ক্রস করা মানে নিজের লেন্থকে ক্রস করতে কত সেকেন্ডে? 15 সেকেন্ডে। তাহলে 1 মিনিটে যদি 1 সেকেন্ডে যদি 10 মিটার যায়, তাহলে 15 সেকেন্ডে কত যাবে? 15 ইন্টু 10 150 মিটার। তাহলে ট্রেনের লেন্থ কত? 150 মিটার। বলো কোথায় প্রবলেম? বুঝতে পারছি না, ফার্স্টেরটা বুঝতে পেরেছি, সেকেন্ডের লাইনটা এটা টোটাল ট্রেন নিজের লেন্থ প্লাস 100 মিটার লম্বা একটা ব্রিজকে 25 সেকেন্ডে ক্রস করছে। আর এখানে বলেই দেওয়া হয়েছে 15 সেকেন্ডে পোল মানে নিজের লেন্থকে ক্রস করছে। তাহলে 100 মিটার লং ব্রিজকে কত? 10 সেকেন্ডে ক্রস করছে। দুটো মিলেই তো 25 হবে। হ্যাঁ এবার 10 সেকেন্ডে যদি 100 মিটার যায়, তাহলে 1 সেকেন্ডে 10 মিটার। হ্যাঁ তাহলে নিজের লেন্থকে 15 সেকেন্ডে যাচ্ছে, 15 ইন্টু 10, ট্রেনের লেন্থ 150 মিটার। এবার অসুবিধা আছে? না অঙ্কটা দেখো, দুটো ট্রেনের লেন্থ কত? 105 আর 90। টোটাল ডিস্টেন্স কত আমাদের? 195 মিটার, তাই তো? এবার রিলেটিভ স্পিড অপোজিট ডাইরেকশনে আছে, যোগ হবে। রিলেটিভ স্পিড যোগ হবে কত? একটা 45 কিলোমিটার পার আওয়ার আর একটা 72 কিলোমিটার। 170 170টাকে কি করতে হবে? মিটার পার সেকেন্ডে আনতে হবে। কেন? ওপরের ডিস্টেন্স আমাদের মিটারে আছে তো, হ্যাঁ তাহলে কিলোমিটার পার আওয়ারটাকে মিটার পার সেকেন্ডে দেবে 5/18 দিয়ে গুণ করে। এই 18টা কোথায় চলে যাবে? উপরে ওপরে ইন্টু 18। 5 দিয়ে কাটাচ্ছি 195, 39 39 দিয়ে এটা কাটলে 3 3 দিয়ে এটাকে কাটলে 6। তাহলে টোটাল টাইম লাগবে কি? 6 সেকেন্ড। অসুবিধা কোথাও? না টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিডটাকে মিটার পার সেকেন্ডে আনা হয়েছে। অসুবিধা থাকলে বলো। না অসুবিধা নেই। এই অঙ্কটা দেখো, ট্রু ট্রেন অপোজিট ডাইরেকশনে যাচ্ছে, তাহলে রিলেটিভ স্পিড কি হবে? যোগ হবে। একটা 62 আর একটা 40, টোটাল 102। এটাকে মিটার পার সেকেন্ডে আনতে হবে 5/18। আর রিলেটিভ স্পিড দিয়ে দুজনকে ক্রস করতে কতক্ষণ টাইম লেগেছে? 18 সেকেন্ড। তাহলে এটাকেও 18 দিয়ে গুণ করে দেবো। এই 18 কেটে গেল। 5টা 102 এ কত হবে? 5টা 100 তে 500, 5টা 2 10, তাহলে 510। তার মধ্যে একটা ট্রেনের লেন্থ দিয়ে দিয়েছে, অপোজিট ডাইরেকশনে ক্রস করছে মানে কি? দুজনকে ক্রস করছে। 510 এর মধ্যে একটা ট্রেন 250 গেল, তাহলে একটা কত বলো? 260। তাহলে একটা ট্রেনের লেন্থ কত আমাদের? অসুবিধা বুঝতে পেরেছো? না কোন জায়গাটায়? ওই 510 এর পর থেকে 510 দুজনকে ক্রস করেছে। এই টাইমে কত ডিস্টেন্স যাচ্ছে? টোটাল স্পিড ইনটু টাইম করলে 510 মিটার। 510 মিটার মানে কি? দুটো ট্রেন দুজনকে ক্রস করছে। দুটো ট্রেনের লেন্থ নিয়ে 510। একটা ট্রেনের লেন্থ দিয়ে দিয়েছে আমাদের 250। 250 তাহলে একটা ট্রেন কত হবে? 510 থেকে 250 মাইনাস দেবো, 260। ক্লিয়ার? এবার ভিডিও স্টার্ট হয়েছে? কিছু বল, প্রবলেম বল।
ওই প্রথম থেকেই বলছেন দুটো ট্রেনের লেন্থ কত? 100 আর 120। আর ট্রেন 100 মিটার লং passes another train 120 মিটার। তাহলে টোটাল ডিসটেন্স আমাদের কত? 100 120 আপনি 220 crosses another train। ও আচ্ছা আচ্ছা ওইটা আচ্ছা আচ্ছা ঠিক আছে, টোটাল ডিসটেন্স আমাদের কত? 220। কতক্ষণে যাচ্ছে না? 6 সেকেন্ডে যাচ্ছে। তাহলে মিটার পার সেকেন্ড বেরিয়ে গেল। এবার ট্রেনের স্পিডটা কিলোমিটার পার আওয়ারে আছে, এটাকে কিলোমিটার পার আওয়ারে ট্রান্সফার করব। কত? 5/8 না 18/5। 5 দিয়ে এটাকে কাটলাম। 100 ভিতর 5 কটা? 100 ভিতর 5 20টা। 200 ভিতর 40টা। 40টা আর 20 ভিতর 4, টোটাল 44। 44 এটা দিয়ে কাটলাম, এটা কত? 3। 3টে 44 এ কত হবে? 3টে 40 তে কত? 120 আর 3টে 4 12, তাহলে 132। তাহলে রিলেটিভ স্পিড কত আসছে? 132 কিলোমিটার পার আওয়ার। যার মধ্যে একটা ট্রেনে দিয়ে দিয়েছে কত? 50। 50 কিলোমিটার পার আওয়ার তাহলে আরেকটা ট্রেনের কত হবে? 82 কিলোমিটার পার আওয়ার। কোনো অসুবিধা? না। A 150 meter long train crosses a walking man the speed of 6 kilometer in the opposite direction। তাহলে অপোজিট ডাইরেকশনে কি গেলে কি হবে? রিলেটিভ স্পিড যোগ হবে না মাইনাস হবে? অপোজিট ডাইরেকশনে গেলে যোগ হবে। যোগ হবে। আচ্ছা, প্রথমে 150 মিটার লং ট্রেন, ম্যান আর ট্রেন ক্রস করছে, মানে ম্যান আর ট্রেনের লেন্থ ক্রস হচ্ছে। তাহলে আমাদের টোটাল ডিসটেন্স কত? 150। একবার বলো। একটা ম্যানকে ক্রস করছে একটা ট্রেন, হ্যাঁ তাহলে ট্রেন অ্যাকচুয়ালি নিজের লেন্থকে ক্রস করছে, যেটা 150 মিটার। ক সেকেন্ডে ক্রস করছে? 6 সেকেন্ডে। 6 সেকেন্ডে। তাহলে স্পিড কত? 25 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু রিলেটিভ স্পিড। কেন? ম্যান স্ট্যান্ড ছিল না, ম্যানও মুভ করছিল। তাহলে এটাকে আমরা যদি কিলোমিটার পার আওয়ারে নিয়ে যাই, কত দিয়ে গুণ করব? 18/5। তাহলে আমাদের স্পিড হয়ে যাবে কত? 90 কিলোমিটার পার আওয়ার। যার মধ্যে ম্যানের স্পিড কত? ম্যান আর ট্রেন যোগ করেই তো 90। তাহলে ম্যানের স্পিড কত বলো? 45 কত? ম্যান আর ট্রেন যোগ করে 90 বললেন তো। হ্যাঁ, তাহলে ম্যানের কত? 6। ও ম্যানের স্পিড কত? 6। আমি তাহলে -6 করে দিলাম কিলোমিটার পার আওয়ার। তাহলে ট্রেনের স্পিড কত? 84 কিলোমিটার পার আওয়ার। এবার বলো, এটা কোনো প্রবলেম? না প্রবলেম নেই। প্রবলেমগুলো বলবে। আর ট্রেন 100 মিটার লং পাসেস আ মাইলস্টোন ইন 10 সেকেন্ড, মানে নিজের লেন্থকে পাস করছে। 10 সেকেন্ড তাহলে ট্রেনের লেন্থ কত? 100 ডিভাইডেড বাই 10, মানে 10 মিটার পার সেকেন্ড। ফার্স্ট ট্রেনের স্পিড কত? 10 মিটার পার 10 সেকেন্ড। মিটার পার সেকেন্ড। আবার সেম লেন্থ, মানে এই ট্রেনের লেন্থ কত? 100। 100 সেম লেন্থের আরেকটা ট্রেন 100 হবে। হ্যাঁ তাহলে টোটাল কত? 200। 200/8 কি কোন দিকে যাচ্ছে? অপোজিট অপোজিট ডাইরেকশনে, ডিভাইডেড বাই 8। তাহলে এটা হলো কত? 25 মিটার পার সেকেন্ড। রিলেটিভ স্পিড কত? 25 মিটার পার সেকেন্ড। তাহলে ফার্স্ট ট্রেনের ট্রেন কত স্পিড? কত আমি জানি? 10 মিটার পার সেকেন্ড। তাহলে সেকেন্ড ট্রেনের স্পিড কত? না 15। ও হ্যাঁ, প্রথম ট্রেনের স্পিড কত? 10 মিটার পার সেকেন্ড। যদি 25 হয় তাহলে তো 10 বাদ যাবে তাই না? হ্যাঁ, তাহলে সেকেন্ড ট্রেনের স্পিড কত আমাদের? 15 মিটার পার সেকেন্ড। কিন্তু অ্যান্সারে দিয়ে দেওয়া আছে কিলোমিটার পার আওয়ার। তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করবো? 18/5 18/5। 5 দিয়ে কাটলে 5 5 25 5 18। 5 বাজে আবার ও সরি, এখানে তো 25 হবে, 15 হবে। হ্যাঁ তাহলে এখানে 3 হবে। 3 হবে 3 18 54 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। কোনো অসুবিধা? না। টু ট্রেন এ বি স্টার্ট টুগেদার ফ্রম সেম পয়েন্ট, সেম ডাইরেকশনে যাচ্ছে। রিলেটিভ স্পিড তাহলে কত হবে? মাইনাস হবে, সেম দিকে যাচ্ছে দুটো ট্রেন। কত? 12 কিলোমিটার পার আওয়ার। ইফ দ্য লেন্থ অফ ইচ ট্রেন কত করে? 240। তাহলে টোটাল ডিস্টেন্স কত? 480। 480 কে আমরা কি দিয়ে ভাগ করব? রিলেটিভ স্পিড। রিলেটিভ কত? 12। 12টা কিলোমিটার পার আওয়ারে আছে আর ডিস্টেন্সটা মিটারে আছে। তার জন্য এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। 5/18 দিয়ে গুণ করে 5 এখানে বসালাম, নিচের 18টা উপরে নিয়ে গেলাম। ওকে, হ্যাঁ 12 দিয়ে কাটলাম 3, সরি 6 দিয়ে কাটলাম 3, আর এটা 2। 5 দিয়ে 480 কে কাটবো। 5 500তে কটা আছে? 100টা। আর এখানে 20 কম আছে, মানে 4টে 5 কম আছে। কত হবে? 96 4টে 5 কম, মানে 96। এবার 2 দিয়ে 96 কে কাটলাম 48। 48 ইন্টু 3 144 144 মিনিট, সরি সেকেন্ড, যেটাকে মিনিটে ট্রান্সফার করলে কি হবে? 2 মিনিট 24 সেকেন্ড। 2 মিনিট 24 সেকেন্ডস। ওকে, হ্যাঁ
ক্লিয়ার? অসুবিধা লিখে দেবো বলে। অন হয়েছে? দুটো ট্রেন যাচ্ছে সেম ডাইরেকশনে, একটা 40 একটা 22, রেল ডিস্টেন্স কত? 18 কিলোমিটার পার আওয়ার। এটা মিটার পার সেকেন্ডে নিয়েছিলাম, 5/18 দিয়ে মাল্টিপ্লাই করে। এবার ক্রসেস ইচ আনাদার ইন 1 মিনিট, 1 minute, মানে 60 60 সেকেন্ড। তাহলে টোটাল ডিস্টেন্স আমাদের কত? 300 মিটার। 300 মিটার। তার মধ্যে একটা ট্রেনের লেন্থ কত আছে? 125। 125, আর সেকেন্ডটা 175। তাহলে সেকেন্ড ট্রেনের লেন্থ হলো 175 মিটার। ওকে, এখানেই আজকে আমরা ট্রেনের ফার্স্ট পার্ট শেষ করলাম। সেকেন্ড পার্টে তোমাদের নেক্সট ভিডিও গুলো আমি আপলোড করে দেবো। এখানে যেগুলো আমরা ক্লাসে সলভ করবো সেগুলো তোমাদের নেক্সট পার্টের ভিডিওতে আপলোড করা হবে।